আজকে বাইরে অনেক গরম পড়ছে, তবে আজকে কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না, তাই আজকে ভর্তা তৈরি করছি। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। চাইলে কিন্তু এই মজাদার ভর্তাটা তৈরি করে খেতে পারেন। দুপুরবেলা গরম ভাতের সাথে চেটেপুটে সবাই খেয়ে নেবে। আশা করছি সবার ভালো লাগবে আমার আজকের রেসিপিটা। তো আর কথা নয়, দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, শুকনো মরিচ এগুলো ভেজে নিয়েছি একটু সরিষার তেল দিয়ে, আর ছিল ধনে পাতা, এগুলো একটু মেখে নিচ্ছি। এভাবে মেখে চটকিয়ে নিলাম। এটা দিয়ে ভাত খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লাগতেছে। তারপরে আমি মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি। মুসুরির ডালটা আপনারা চাইলে লবণ, তারপরে পেঁয়াজ, রসুন, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করতে পারেন। তবে আমি কোনো পরিমাণ লবণ, তারপরে কোনো পরিমাণ রসুন কিছুই দিইনি। আমি এভাবেই এগুলো সিদ্ধ করে নিয়েছি। এই ভর্তাটা আসলে অসম্ভব মজাদার। এই ভর্তাটা আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো রেস্টুরেন্টের মামার কাছে জিজ্ঞেস করলাম ভর্তাটা কীভাবে তৈরি করেছো, এত মজা। তারপরে উনি আমাকে বলে দিল যে এই ভর্তাটা আমি এভাবে তৈরি করেছি। খেতেও অনেক বেশি ভালো লেগেছিল। আর আমার কাছে একটা জিনিস মনে হলো যে এটার ভর্তাটা টক লাগতেছিল কেন। তখন ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলতেছিল যে এটার মধ্যে লেবু দেওয়া হয়েছে। এই তো আমিও লেবু দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে মেখে নিচ্ছি। ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানাবেন, তাহলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা অসাধারণ লাগতেছে। ভর্তাটা খেতেও কিন্তু এতটাই ভালো লাগে।